ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। আমাদের জীবনের স্থপতি কে, আর্কিটেক্ট কে, আমাদের জীবনকে পরিচালনা করে কে, আমাদের দৈনন্দিন কাজকর্মকে নিয়ন্ত্রণ করে, এই বইয়ে তার ব্যাখ্যা আছে। দ্য পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড, জোসেফ মার্ফি উনি লিখেছেন যে আমাদের জীবনের স্থপতি হচ্ছে আমাদের অবচেতন মন। আমরা সাধারণত 10 ভাগ আমাদের কনসাস মাইন্ড, সচেতন মনে, যে আপনি আমাকে দেখতে পাচ্ছেন, কিন্তু আমার বিশ্বাস, আমার অনুভূতি, আমার দৃষ্টিভঙ্গি, আমার চেতনা কি, এটা আপনি কিন্তু দেখতে পাচ্ছেন না, এটা আমার মস্তিষ্কের ভেতরে। তো উনি বলছে যে সাবকনসিয়াস মাইন্ড আমাদের জীবনে আর্কিটেক্ট। আমাদের সাবকনসিয়াস মাইন্ড, অবচেতন মন যেমন আমার সেভাবে আমাদের অনুভূতি প্রকাশ হয়, আমাদের বিশ্বাস তৈরি হয়, আমার দৃষ্টিভঙ্গি তৈরি হয়, আমার চিন্তাভাবনা তৈরি হয়, আমি সেভাবে মানুষের সাথে বিহেভ করি, আমার জীবন দর্শন সেরকম হয়, আমার জীবনের সামগ্রিক পরিস্থিতি আমি সেভাবে ডিল করি। তো খুব চমৎকারভাবে বলছে যে একজন মানুষ যদি ইতিবাচক থাকে এবং যদি সবসময় ইতিবাচক হয়, তাহলে কি কোনো কিছু পাওয়ার জন্য তার মস্তিষ্ক অনবরত ইতিবাচকতার দিকে কাজ করে এবং ওটা পাওয়ার জন্য অনবরত কাজ করে। কারণ মস্তিষ্কের ভালো মন্দ বোঝার কোনো ক্ষমতা নেই আমরা যেভাবে চিন্তা করি। সে চমৎকারভাবে এই কথাটা বলছে। তো কি হচ্ছে যে ইতিবাচক থাকা, যে হ্যাঁ আমি আত্মবিশ্বাসী হওয়া, বিশ্বাস রাখা আমার কাজের প্রতি, আমার জীবনের প্রতি, আমার অর্জনের প্রতি, মানুষের প্রতি, সমাজ জীবনের প্রতি, যে বিশ্বাস যদি থাকে একটা ব্যক্তি, ওই ব্যক্তিটা অর্জন করতে পারে। ইতিবাচক থাকা, বিশ্বাস থাকা, এবং হচ্ছে যে হ্যাঁ মানুষের কোনো নেতিবাচকতাকে স্থান না দেয়া, তাহলে ওই ব্যক্তিটা ওটা অর্জন করতে পারে। তো আরও চমৎকারভাবে বলছে যে মানুষের যে দেখা যায় যা, এটা কিন্তু মানুষের প্রকৃত রূপ না, তার ইনার স্পিরিট, ভিতরের শক্তিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কীভাবে সে, আপনি হয়তো দেখছেন তার বাহ্যিক এরকম, কিন্তু তার অভ্যন্তরে তার মস্তিষ্ককে আপনি দেখলেন না, হ্যাঁ এটা দেখাও যায় না, কিন্তু তার চেতনা, দর্শন, তার দৃষ্টিভঙ্গি, তার যে কোনো বিষয়ে পরিশ্রম করার ক্ষমতা অনেক বেশি। হয়তো বা আজকে সে অত খারাপ অবস্থায় আছে, কিন্তু একটা অবস্থায় সে অনেক পরিবর্তন হবে, একটা সময়ের পরিবর্তনে সে অনেক পরিবর্তন হতে পারবে। তো এই কথাটাই বলছে যে মানুষ, আমরা যে ছোট বড় ভালো মন্দ যে অবস্থায় থাকি না কেন, এটা কিন্তু চিরদিনের অবস্থা নয়। সাবকনসিয়াস মাইন্ড বলে যে এটা একটা তার সাময়িক অবস্থা, কিন্তু এই অবস্থা ব্যক্তির পরিবর্তন হবে যদি সে অনবরত ইতিবাচকতা থাকে, বিশ্বাসী থাকে, পরিশ্রমী হয়, হ্যাঁ মনকে উদার রাখে এবং কোনো একটা বিষয়ে ফোকাস থাকে এবং অনবরত ছোট যত কাজ হোক এটাকে, ওই কাজটাকে প্রতিদিন সে বিনিয়োগ করে, সময় বিনিয়োগ করে, মেধা বিনিয়োগ করে এবং তার শ্রম বিনিয়োগ করে এবং অনবরত লেগে থাকে, তাহলে ওই ব্যক্তি ওই জায়গাতেও সফল হতে পারে। এইটা নিয়েই এই বইটা, দ্য পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড। এবং মাইন্ড হচ্ছে যে সব কিছুর নিয়ন্ত্রক, আমাদের হচ্ছে অবচেতন মন আমাদের জীবনের জন্য স্থপতি, আর আমাদের মনটা আমাদের সবচেয়ে জীবনের বড় চালিকা শক্তি। তো মনকে সুরক্ষিত রাখতে পারলে, হ্যাঁ, এবং অবচেতন মনকে বুঝতে পারলে একটা মানুষের জীবনও সুরম্য অট্টালিকার মতো হতে পারে। কারণ আমাদের সাবকনসিয়াস মাইন্ড হচ্ছে যে আর্কিটেক্ট যদি ভালো হয়, জীবনটা অনেক সুন্দর হয়, বিল্ডিং অনেক বড় বড় হতে পারে যদি আর্কিটেক্ট ভালো হয়। সবাই অনেক ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ।